একইভাবে তারাবির নামাজের ক্ষেত্রেও ইমাম সাহেবকে বালেগ হতে হবে। মনে রাখতে হবে, না বালেগের পেছনে বালেগের ইক্তেদা জায়েজ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাই রমাদানুল মুবারকের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব আপনাদের সামনে তারাবির নামাজের কিছু জরুরি মাসাইল নিয়ে। রমাদানুল মুবারকের একটি গুরুত্বপূর্ণ আমল হলো তারাবির নামাজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে সওয়াবের আশায় কিয়ামে রমাদান আদায় করবে, আল্লাহ তাআলা তার পেছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 759 নম্বর হাদিস। তারাবির নামাজ নারী পুরুষ সকলের জন্যই সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ 2 রাকাত করে 20 রাকাত আদায় করবে। প্রত্যেক 4 রাকাতের পর কিছুক্ষণ বিরতি দেবে। এই বিরতিকে আরবিতে বলে তারবিহা। এই সময়ের মধ্যে তাসবিহ তাহলিল পড়া বা চুপ থাকা সবই জায়েজ। এ সময়ের জন্য নির্দিষ্ট কোনো দোয়া কুরআনুল কারীমে বা সহিহ হাদিসে বর্ণিত হয়নি। আমাদের দেশে সাধারণত ইমাম সাহেবগণ তারাবির নামাজে কেরাত দ্রুত পড়ে থাকেন। এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, মদ গুন্না যথাযথভাবে আদায় হয় না এবং উচ্চারণ বুঝে আসে না। এত তাড়াতাড়ি কেরাত পড়া সব সময়ের মতো তারাবিতেও মাকরুহ। আরেকটি মাসআলা হলো, তারাবির নামাজের মধ্যে কেউ কেউ প্রথম রাকাতে বসে থেকে ইমাম সাহেবের রুকুতে যাওয়ার জন্য অপেক্ষায় থাকেন। ইমাম সাহেব যখন রুকুতে যান তখন তিনি দ্রুত দাঁড়িয়ে নিয়ত ভেদে নামাজে শরীক হন। এমনটি করা মাকরুহ। আরেকটি জরুরি মাসআলা হলো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে যেমন ইমামতি করার জন্য ইমাম সাহেবকে অবশ্যই বালেগ হতে হয়, একইভাবে তারাবির নামাজের ক্ষেত্রেও ইমাম সাহেবকে বালেগ হতে হবে। মনে রাখতে হবে, না বালেগের পেছনে বালেগের ইক্তেদা জায়েজ নেই। তারাবির জামাতে কয়েক রাকাত হয়ে যাওয়ার পর কেউ এসে উপস্থিত হলে প্রথমে সে এশার নামাজ ও সুন্নত পড়ে নেবে, তারপর তারাবির জামাতে শরিক হবে। তারাবির নামাজ শেষ হওয়ার পর সম্ভব হলে বাকি তারাবিগুলো পড়ে নেবে। আর যদি এর মাঝে বিতিরের নামাজের জামাত দাঁড়িয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আগে বিতিরের জামাতে শরিক হবে। বিতিরের নামাজ জামাতের সাথে আদায় করার পর বাকি তারাবি পড়ে নেবে। আরেকটি মাসআলা হলো, অন্যান্য ফরজ নামাজের মতো মহিলারা তারাবির নামাজও ঘরে পড়বে। খতম তারাবির জন্য মসজিদে যাবে না। যদি তাদের কোনো মাহরাম পুরুষ ঘরে খতম তারাবি পড়ে, তাহলে সেক্ষেত্রে তার পেছনে যথা নিয়মে ইক্তেদা করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুরুত্বের সাথে তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।